হাই বন্ধুরা, ঢ্যাঁড়স দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি কেমন হয় দেখতে থাকো। ঢ্যাঁড়সটাকে ভেজে নিলাম লাল লাল করে, একটু ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। ভেজে নিয়ে আর ঢ্যাঁড়সটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সটা। তারপর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটা তুলে নেব। আর মাছটা তো আগে ভেজে রেখেছিলাম, মাছটা আগে তুলে রেখেছিলাম ভেজে। কী দেখ, মাছটা ভেজে রাখলাম। এবার ঢ্যাঁড়সটাকে ভাজছি, ঢ্যাঁড়সটাও ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটাকেও তুলে নেব, মাছের সাথে একসাথে তুলে রেখে দেবো। রেখে দিয়ে এবার কড়াটাকে ওই ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে নাড়ছি না। এবার ফোড়নটা একটু লাল লাল মতো, ফোড়নটা একটু ভাজছি, নাড়ছি না, লাল লাল মতো হবে না, ভাজলে আবার ফোড়নটা পুড়ে যাবে। এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে লাল, কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে আজকে, গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দেবো, হালকা তরকারি করব। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়েছি। এবার ভাজা ভাজা করছি। ভাজা ভাজা হয়ে গেলে একটু ভালো করে লাল 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 করে আলু, হ্যাঁ, এটা ভালো করে কষছি। এবার নুন দিলাম, নুন দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম, নুনটা দিয়ে একটু ভাজা, এবার হলুদ দিলাম, হলুদ দিয়ে ওটাকে ভাজা ভালো করে নেড়ে নেড়ে, একটু ভালো করে নেড়ে কালারটা আসবে, কষা হয়ে যাবে ভালো করে। তারপরে ওটাকে একটু ভালো করে ভাজা হয়ে এলে একটু তেল ছাড়বে, তেল ছাড়লে ওটাকে তারপরে আমি ওতে করবো, ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার পরে তারপরে এটাকে, আচ্ছা, এটা আলুটাকে ভালো করে কষে নিচ্ছি, একটু ভালো সুন্দর করে তেল ছাড়বে একদম ভালো করে। তারপরে ওটাকে নেড়ে এবারে ওটাকে কষা হয়ে গেছে। এবার ওটাকে জল দিয়ে দিচ্ছি, তরকারিটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা পাতলা ঝোল করবো একটু মাছের। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো কালারটা দেখো কত সুন্দর আসছে। আর ঢ্যাঁড়স আর ভাজা আছে, মাছ ভাজা আছে, দিয়ে দিলাম তরকারির মধ্যে। ওটা তরকারির মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকাতে রেখে দেবো। ওটা কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে একটু জিরে দিয়ে নামিয়ে নেব। দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখো তরকারি হয়েই এসছে। ব্যাস, তরকারি নামিয়ে নিলাম। হালকা মাছের ঝোল বানিয়েছি, দেখুন আপনারা করে খাবেন, খুব সুন্দর লাগবে। এটা খুব পাতলা ঝোল, ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক। আজকের এই রেসিপি শেষ, পরের রেসিপি নিয়ে আসছি।